বিভেদ নয়, দেশে গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠা করাই সরকারের মূল লক্ষ্য বললেন প্রধান উপদেষ্টা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের। এজাহার হিসেবে নিতে মোহাম্মদপুর থানাকে হাইকোর্টের নির্দেশ। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার, জানালেন ডিএমপি কমিশনার। এবং এবার 4 দফা দাবিতে রেজিস্ট্রেন্স উইক কর্মসূচি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শেখ হাসিনার বিচার দাবি বিএনপি মহাসচিবের। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশের সবাই এক পরিবার, বিভেদ করার কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করা মূল লক্ষ্য। হিন্দুরা সব সরকারের কাছে সাংবিধানিক অধিকার চাইতে পারে। দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের উপর বিভিন্ন ঘটনায় এবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ধর্মীয় কোনো পরিচয় নয়, অগ্রাধিকার পাবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার। আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে এইটা হলো যে মূল সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু বুঝি, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানবিক অধিকার প্রতিষ্ঠিত সংবিধানে আছে। এটাই হলো আমাদের মূল লক্ষ্য। আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক, আমি তমুক, আমি এইটা আবার পুরানো খেলায় চলে গেল। এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে। আপনারা বলেন যে আমরা মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। হিন্দুদের সরকারের কাছে সাংবিধানিক অধিকার চাওয়ার পরামর্শ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশের সবাই এক পরিবার, পার্থক্য ও বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগ নেই। আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সবকিছু পচে গেছে। এই কারণে এই গোলমালগুলো হতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। যে ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের, কোন জাতের, কি এটা বলা আছে, আইনে বলা আছে আপনার বিচার। এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যায়, ওই সম্প্রদায় হলে ওই আদালতে। আইন একটা, কার সাধ্য আছে সেখানে বিভেদ করে যে এর রকম একটা ওর রকম একটা, এটা হতে পারে না। আইনে সবার অধিকার সমান উল্লেখ করে ধৈর্য ধরে দেশবাসীকে সাহায্য করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এই যে তার অধিকারটাই প্রতিষ্ঠা আমাদের মূল কাজটার মধ্যে। যে নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের 4 কর্মকর্তা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে SM আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলা করেন। পুলিশের কর্মকর্তারা হলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে। ওইসব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র জনতা নিহত ও আহত হন। মামলার অভিযোগে বাদী এ সময় আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার বারবার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়। পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে, কাজেই এর বিচার হওয়া প্রয়োজন। এটিকে এজাহার হিসেবে নিতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপি কমিশনার
মাইনুল হাসান এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। নিউ মার্কেট থানায় রুজুকৃত এক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে একজন ছাত্র এবং একজন হকার নিহত হন। এই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক ঘোষণা শুরুর দিনেই এমন দাবি তুলেন শিক্ষার্থীরা। মোহাম্মদ শফিকুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজপথে নেমে এসেছিল শিক্ষার্থীরা। সেই আন্দোলনে শেষ পর্যন্ত পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এবার সাবেক সরকার প্রধানের বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে উত্তাল টিএসসি। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির প্রথম দিনে 4 দফা দাবিতে রাজু ভাস্কর্যে জড়ো হন শত শত শিক্ষার্থী। এরপর মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। এ সময় নিজেদের দাবি তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। প্রশাসন বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য, সবার জন্য ন্যায্যতার ভিত্তিতে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। এ সময় তারা জুলাই ও আগস্টে আহত নিহতের সঠিক তালিকা প্রস্তুত করতে সবার সহযোগিতা চান। আমাদের আন্দোলনকে কেন্দ্র করে আহত হয়ে এবং শহীদ হয়ে ভাই বোনদের তথ্য সংগ্রহ করছি। আপনারা তথ্যগুলো দিবেন যেন সারা দেশের সকল সেই ভাই বোনদের পাশে আমরা দাঁড়াতে পারি, আর্থিক সহযোগিতা করতে পারি, চিকিৎসা নিশ্চিত করতে পারি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আগামীকাল সারাদিন যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিবাদের দোসররা দেশের বিভিন্ন জায়গায় বিচার প্রশাসন সহ বিভিন্ন জায়গায় তাদের লেশমাত্র থাকবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা রাজপথে হাজির থাকবে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর এখন সংখ্যালঘু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে নতুন ষড়যন্ত্রে লিপ্ত। পথ হারিয়ে এখন নতুন খেলায় মেতে উঠেছে তার দল, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ডিগ্রি কলেজ মাঠে ঐক্য সম্প্রীতি জনসভায় তিনি শেখ হাসিনার বিচার দাবি করেন। ঠাকুরগাঁও প্রতিনিধি শারমিন হাসানের পাঠানো তথ্যচিত্রে মণ্ডল এনামের রিপোর্টে দেখুন বিস্তারিত। স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর এখন সংখ্যালঘু সম্প্রদায়কে ঢাল হিসাবে ব্যবহার করে নতুন ষড়যন্ত্রে লিপ্ত। তাদের রুখে দিতেই ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া ডিগ্রি কলেজ মাঠে ঐক্য ও সম্প্রীতির জনসভার আয়োজন করা হয়। জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের উপর অন্যায় অত্যাচার আর দেশের সম্পদ লুটপাটকারী আওয়ামী লীগের নেতারা এখন পালাবার পথ হারিয়ে ফেলেছে। নতুন ষড়যন্ত্র শুরু করছে, চক্রান্ত। যখন মানুষের সামনে দাঁড়াতে পারে না, এখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়ায় দিতে চায়। আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই নিতে হবে বলে জানান তিনি। হাসিনাকে কি আপনারা ছেড়ে দিলেন? যারা গুলি করে আমার ছেলেদের মাসে তাদেরকে ছেড়ে দিলেন? যারা গুলি করে আমার বাচ্চা মেয়েটাকে মাসে তাকে ছেড়ে দিলেন? যারা বাংলাদেশকে ধ্বংস করে অর্থনীতি পাচার করে দিয়েছে তাদেরকে ছেড়ে দিবেন? বর্তমানে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনে সেনাবাহিনী
বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। বিকেলে রাজশাহী সেনানিবাসে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। সেনাপ্রধান বলেন, আনসার, র্যাব, বিজিবি সহ সবার সঙ্গে কথা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত হয়ে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে। পুলিশ বিভিন্ন থানায় ইতোমধ্যে কাজ শুরুও করেছে। সেনাবাহিনী পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছে। পুলিশ এখনও কিছুটা ট্রমার মধ্যে আছে, তবে এই ট্রমা কাটিয়ে উঠলে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে বলেও জানান সেনাপ্রধান। পুলিশ কিছু ট্রমার মধ্যে আছে, এই ট্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে আবার পালন করতে পারবে। পুলিশ বিভিন্ন থানায় অলরেডি কাজ শুরু করেছে, যেটা একটা ভালো জিনিস। আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি। তারা সম্পূর্ণভাবে যখন কাজ কর্ম শুরু করে দিবে, যখন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে, তখন আমরা ইনশাআল্লাহ সেনানিবাসে ফেরত যাব। অসাম্প্রদায়িক রাষ্ট্রে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। যারা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে মন্দির এবং ঘরবাড়িতে হামলা করেছে তারা দেশ ও জাতির শত্রু বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব। বিকেলে রাজধানীর উত্তরখান ময়নারটিকে মন্দির পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তাবিত আউয়াল সহ স্থানীয় নেতৃবৃন্দ। সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। এই রোদ, এই বৃষ্টি, আবহাওয়ার তারতম্যের ফলে এই সময়ে খোসপাঁচড়া জাতীয় বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ দেখা দেয়। বিশেষ করে শিশু এবং বয়স্কদের ফাঙ্গাস রোগটি বেশি হয়ে থাকে। সঠিক পরিচর্যা করতে না পারলে ত্বকে মারাত্মক ধরনের সমস্যা দেখা দিতে পারে। বিস্তারিত রিপোর্ট। বয়স্ক থেকে বাচ্চা সবাই এই গরমে বিভিন্ন ধরনের ত্বকের সমস্যায় ভুগছে। বিশেষ করে ছোট বাচ্চারা এই সমস্যার কথা বলতে পারে না, যার ফলে তাদের ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেমন বাচ্চাদের ইম্পেটিগো হয়, ইম্পেটিগো কন্টাজিওসা বলি, ওটার এরকম খোসপাঁচড়ার মতো কোনো বাংলা নাই, কিন্তু ওটাকে আমরা আমাদের ডার্মাটোলজির ভাষায় ইম্পেটিগো বলি। এটা খুবই বেড়ে যায় এবং বাচ্চা এবং বয়স্ক সবারই, বিশেষ করে বাচ্চাদের কিন্তু ঘামাচিটা বেড়ে যায়। আমরা ডার্মাটোলজির ভাষায় ওই ঘামাচিটাকে বলি মিলিয়ারিয়া রুব্রা পিলারিস। এই মিলিয়ারিয়া বিভিন্ন ধরনের হয়, এই প্রতিটা মিলিয়ারিয়া বেড়ে যায় কারণ হচ্ছে আমাদের যে সোয়েট গ্ল্যান্ড আছে শরীরে, ওটা ব্লক ঘাম তৈরি করে। ওই ঘামের ওই ডাক্ট, যেটা সোয়েট গ্ল্যান্ডের ডাক্টটা ব্লক হয়ে এটা যখন বের হতে পারে না, তখন এটা আটকায় স্কিনের বিভিন্ন জায়গায়, পিঠে, বুকে, মুখে বাচ্চাদের ঘামাচিটা খুব বেশি হয়, যেটাকে মিলেরিয়া বলছি। এছাড়া যেমন ধরেন আপনারা শুনেছেন বাংলায় দাঁত বলি আমরা, কেউ দাউদ বলে, তো এটাকে আমরা ডার্মাটোলজির ভাষায় বলি ডার্মাটোফাইটোসিস অথবা টিনিয়া কর্পোরিস, অথবা আরও বিভিন্ন ধরনের টার্ম আছে। এই যে ছত্রাকের সংক্রমণ, যেটা এই ছত্রাকের সংক্রমণটা খুব বেড়ে যায়। ফাঙ্গাস রোগটা ছোঁয়াচে, একজনের সাথে আরেকজনের স্কিন কন্টাক্ট থেকে হয়ে থাকে। প্রথমেই গা চুলকাবে, বোঝা যাবে না যে কেন চুলকাচ্ছে। এরপর দেখা যাচ্ছে ছোট ছোট লাল গুটি গুটি সেটা দ্রুত ছড়াতে থাকে। সকালে একরকম তো বিকালে অন্যরকম। অনেকে মনে করছে যে আমি মেডিসিন খেয়ে বা লাগিয়ে ভালো হব, কিন্তু এটার সাথে তো আমার অনেক পরিচ্ছন্নতার ব্যাপার জড়িত, যে রেগুলার শাওয়ারটা নেওয়া এবং হচ্ছে কাপড় চোপড়গুলো পরিষ্কার করা, এগুলোকে গরম পানি দিয়ে ধোয়া, তারপরে এগুলোকে আয়রন করা, এগুলো খুবই ম্যান্ডেটরি। কারণ সারকোপ্টেস স্ক্যাবি হোমিনি বলে একটা জীবাণু দিয়ে স্ক্যাবিসটা হয়। তো এই স্ক্যাবিসের যে জীবাণুটা গরমে হিটে নষ্ট হয়ে যায়। সো আমরা যখন রোগীদেরকে কাউন্সেলিং করি যে আপনারা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, কাপড় চোপড়গুলো ধুয়ে ফেলবেন, সবগুলো একসাথে ধুয়ে ফেলবেন, আয়রন করে ফেলবেন, অনেকে করে কি মনে করে যে আমরা হয়তো বা কথার কথা বলছি। এটা যে ট্রিটমেন্টের প্রাথমিক অংশ, বিফোর আপনার অন্যান্য মেডিসিনে আপনি যাচ্ছেন, তার আগে যে আপনাকে হাইজিনটা মেনটেন করতে হবে, এটাই অনেকে বুঝে না। সো এখানে আবহাওয়া, পরিবেশ, হাইজিন, এই প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে। সঠিক ঔষধ ব্যবহার না করলে এটা প্রকট আকার ধারণ করে। এই ক্ষেত্রে ত্বকের যত্ন নেওয়াটা দরকার সবচেয়ে বেশি। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও একটা
বিভেদ নয়, দেশে গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠা করাই সরকারের মূল লক্ষ্য বললেন প্রধান উপদেষ্টা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের, এজাহার হিসেবে নিতে মোহাম্মদপুর থানাকে হাইকোর্টের নির্দেশ। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার, জানালেন ডিএমপি কমিশনার। এবং এবার 4 দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেখ হাসিনার বিচার দাবি বিএনপি মহাসচিবের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।